আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি আমাদের কোলোরেক্টাল সার্জারির চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে ফিস্টুলা। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। অনেকেই অলরেডি জানেন যে ফিস্টুলা বারবার হয়, তাহলে সার্জারি করে লাভ কী, এরকম একটা ধারণা সবার মধ্যে রয়েছে। প্রথমে জানতে হবে ফিস্টুলা কী জিনিস। ফিস্টুলা হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে মলদ্বারের বাইরে থেকে মলদ্বারের ভিতরে অথবা মলাশয় পর্যন্ত একটা সংযোগ নালী। এই যে দুইটা সারফেসের মধ্যে সংযোগ নালী হলো, একটা বাইরের স্কিনের সাথে আর একটা হলো অ্যানাস বা মলদ্বার এবং অথবা মলাশয়ের সাথে, এটাকে বলা হয় হচ্ছে ফিস্টুলা। তো যখন এই রিজিয়নটাতে হয় তখন এটাকে বলা হয় ফিস্টুলা ইন অ্যানো। শরীরের অন্য যে কোনো জায়গাতেই ফিস্টুলা হতে পারে। আমাদের আজকের বিষয়টা হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো নিয়ে। এখন কথা হচ্ছে যে এই ফিস্টুলা ইন অ্যানো যে বারবার হয়, এইটা নিয়ে অনেকেরই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, কেন বারবার হবে। আসলে এই রোগটার চরিত্রটাই এরকম। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কি ওষুধে ভালো হবে না, ওষুধ দিন। আসলে ফিস্টুলা হচ্ছে টোটালি সার্জিক্যাল ডিজিজ, অর্থাৎ এটা ওষুধে কখনোই ভালো হবে না, কখনোই ভালো হবে না। এবার আসি যে কেন ভালো হবে না। তাহলে আমাকে জানতে হবে যে এই ফিস্টুলার কারণটা কি। মূলত শতকরা 90 জনের ফিস্টুলা হয় হচ্ছে আমাদের যে অ্যানাস থাকে, অ্যানাসের চারদিকে দুটো স্ফিংটার থাকে, বাইরের দিকে এবং ভেতরের দিকে। এই দুইটা স্ফিংটারের মাঝখানে কিছু গ্রন্থি থাকে, যে গ্রন্থিগুলোর কাজ হচ্ছে রস নিঃসরণ করা এবং মলদ্বারটাকে একটু ভিজা রাখা। তো কোনো কারণে যদি এই গ্রন্থিগুলোতে প্রদাহ হয় বা ইনফেকশন হয়, তখন এখানে পুঁজ জমে। এই পুঁজটা তখন বিভিন্ন ডিরেকশনে শরীর থেকে বের হওয়ার চেষ্টা করে। কখনো যদি এটা নিচের দিকে চলে আসে দুই স্ফিংটারের মাঝখান দিয়ে, তখন এটাকে বলে ইন্টার স্ফিংটারিক ফিস্টুলা। আর যদি বাইরের দিকের যে স্ফিংটারটা রয়েছে সেটাকে ভেদ করে বাইরে যদি চলে আসে, তখন এটা হয় হচ্ছে ট্রান্স স্ফিংটারিক ফিস্টুলা। এরকম বিভিন্ন টাইপের ফিস্টুলা রয়েছে। তবে এর মধ্যে যেটা আমাদের যে বাইরের দিকের স্ফিংটার, তার শতকরা 30% লেংথের বেশি ধরে, তখন এটাকে বলা হয় কমপ্লেক্স ফিস্টুলা। তাহলে ওষুধে কেন ভালো হয় না? তার কারণ হচ্ছে ওই যে ইনফেক্টেড অ্যানাল গ্ল্যান্ড এবং এটার যে ভিতরের দিকের সংযোগ, এগুলা তো আসলে ওষুধের মাধ্যমে যাওয়া সম্ভব না। এগুলাকে ইনফেক্টেড অ্যানাল গ্ল্যান্ডগুলোকে বা ইন্টারনাল ওপেনিং যেটা থাকে, এটাকে বন্ধ করতে হয় সার্জিক্যালি, তা না হলে এটা বারবার হয়। সো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যারা এই রোগে ভুগছেন তাদের খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। কারণ এখন বিভিন্ন ধরনের অত্যাধুনিক পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে মূলত এই যে আবার হওয়ার যে প্রবণতা বা রিকারেন্স রেট অনেক কমে এসেছে। যদি আমি আমার সিরিজে বলি, সেখানে অনলি 6.4%। অর্থাৎ এটা স্ট্যাটিস্টিক্যাল কথা, কিন্তু কারণ হচ্ছে যে আমি আমার যে সিরিজ, সেই কমপ্লেক্স ফিস্টুলা সিরিজে তার রিকারেন্স রেট অনলি 6.4%, হোয়ারাস আদার ওয়ার্ল্ডে সেটা 45% পর্যন্ত। সুতরাং এইটা নিয়ে এখন আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার ফ্রিকুয়েন্টলি আমার কাছে রেফার হয়ে 2-3বার অপারেশন হয়েছে এরকম রোগী আসেন, যারা এসে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই ভালো হয়ে যাচ্ছেন। সুতরাং এই ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে কয়েকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কয়েকটা প্রিন্সিপাল মেনে চলতে হয়, যেটা মেনে না নিলে বরং আবার হওয়া, স্ফিংটার ড্যামেজ হওয়া এবং কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। কমপ্লেক্স ফিস্টুলাতে একটাই প্রবলেম, যে এটা করতে গিয়ে অনেক সময় অনেকেই দেখি আমরা, আমাদের কাছে এরকম রোগী আসেন যে স্ফিংটারের যে কার্যক্ষমতা, সেই ক্ষমতা কমে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে মল ধরে রাখার যে ক্ষমতা বা বাতাস ধরে রাখার ক্ষমতাগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ফিস্টুলা ইন অ্যানোতে যারা ভুগছেন তাদের জন্য আমার উপদেশ হবে যে এটা ওষুধের চিকিৎসায় না থেকে সার্জারি করাতে হবে, এবং সার্জারি করার জন্য একজন শল্য চিকিৎসক তথা বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন। ফিস্টুলা মুক্ত জীবন গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।